হ্যালো এভরিওয়ান, আজকে একেবারে দেরি করব না। আজকে অনেক আনন্দের মুহূর্ত আপনাদের কাছেও আমার কাছেও। আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছি তাদের দীর্ঘদিনের যে প্রতীক্ষা ছিল তার অবসান ঘটেছে। আমাদের জাতীয় যে বেতন কমিশন ছিল তারা কিন্তু তাদের যে চূড়ান্ত সুপারিশটি ছিল সেটি আমাদের প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করেছেন এবং প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব রয়েছে অর্থাৎ শফিকুল আলম তিনি কিন্তু একটা খসড়া অলরেডি জানিয়ে দিয়েছেন। আপনাদের প্রথমেই জানিয়ে দিব যে বেতনের যে গ্রেড ভেদে আপনি কত টাকা বেসিক পেতে যাচ্ছেন এবং বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা সকল ভাতা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। ভিডিওটি না একদম শেষ পর্যন্ত দেখবেন, আমি তাড়াতাড়ি করে শেষ করে দিব। এখন তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিও মেন অংশে চলে যাই, বাকি কথা পরে হচ্ছে। ভিডিওর মেন অংশে চলে এসেছি। আজকে সত্যি এত আনন্দ হচ্ছে যে আমি আমাদেরকে ভিডিও বানাতে যেও আমার আর কি চোখ দিয়ে পানি চলে আসছে এমন অবস্থা। আপনাদের এত যে সাপোর্ট দেখে কিন্তু আমি সত্যি অভিভূত। আর একবার বলবো যে পে স্কেল কিন্তু এখনো কার্যক্রম শেষ হয়নি। গ্যাজেট হবে, গ্যাজেটের আগে অনেক কিছু জানা যাবে। আপনারা যদি পে স্কেল রিলেটেড সকল ধরনের নিউজ, অথেন্টিক নিউজ এবং সত্য নিউজটি সবার আগে পেতে চান, দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না। সবাই লিখবেন আশা করি। তাহলে চলুন দেরি না করে ভিডিওর মেন অংশে চলে যাই। ভিডিওর প্রথমে আমার এই পাশে দেখতে পাচ্ছেন একটি ছবি রাখা হয়েছে, সেখানে আপনি ভিডিওটি পজ করে দেখতে পারেন আর আমি একটু করে পড়ে চলে যাই। গ্রেড ভেদে বলে যাব কার বেসিক কতটুকু একটু জেনে নেবেন। যদি পজ করতে চান পজ করে দেখে নেবেন। তাহলে চলি, শুরু করি। 20তম গ্রেডের বেসিক হচ্ছে 20,000 টাকা, 19তম গ্রেডের 20,500, 18তম গ্রেডে 21,000, 17তম গ্রেডে 21,400, 16তম গ্রেডে 21,900, 15তম গ্রেডে 22,800, 14তম গ্রেডে 23,500, 13তম গ্রেডে 24,000, 12তম গ্রেডে 24,300, 11তম গ্রেডে 25,000, 10তম গ্রেডে 32,000, 9তম গ্রেডে 45,100। এখানে একটি ভালো জাম্প আনা হয়েছে, নবম এবং দশম গ্রেডকে বিভক্ত করে একটি ভালো বড় আকারের জাম্প আনা হয়েছে। যেটা বলছিলাম, নবম গ্রেডে 45,100, 45,000 উপরে 1 থেকে 8 গ্রেড। এটা আমাদের মনে হয় না জানলেও হবে, যার দরকার সে একটু পজ করে জেনে নেবেন। কিন্তু কারণ আমরা জানি নবম থেকে 20তম গ্রেডই কিন্তু এন্ট্রি লেভেল পদ, এখানেই কিন্তু বেশিরভাগ সরকারি কর্মকর্তা কর্মচারী চাকরি করে থাকেন। তাহলে নিচে একটু দেওয়া আছে, সেটা আপনাদেরকে পড়ে জানাই। প্রস্তাবিত নতুন বেতন স্কেল 2025, সর্বনিম্ন বেতন 20,000 টাকা রাখা হয়েছে, সর্বোচ্চ 1,60,000 টাকা। এর অনুপাত রাখা হয়েছে 1:8। প্রথম বেতন কমিশন 1973 সালে সর্বনিম্ন সর্বোচ্চ বেতন অনুপাত ছিল 1:15.4। 2015 সালে সেটি 1:9.4 রাখা হয় এবং বর্তমানে রাখা হয়েছে 1:8 অনুপাত, অর্থাৎ প্রত্যেকবার কিন্তু গ্র্যাজুয়ালি কমিয়ে আনা হয়েছে। বিষয়টি শেষ। আরেকটি বিষয় হচ্ছে বর্তমানে আরেকটি উল্লেখ্য বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় কর্মরত 20তম গ্রেডের একজন কর্মচারী মূল বেতন 8,250 টাকা ও বাড়ি ভাড়া ভাতা সহ অন্যান্য সকল ভাতা মিলিয়ে মোট বেতন পান 16,950 টাকা। কিন্তু এন্ট্রি, অর্থাৎ আপনি মাত্র 20তম গ্রেডে চাকরি পেয়েছেন, আপনি চাকরিরত হয়েছেন, প্রথম মাসে আপনি বেতন পাবেন সর্বসাকুল্যে 16,950। এটা কিন্তু 2015 সাল অর্থাৎ অষ্টম পে স্কেল অনুযায়ী। প্রস্তাবিত বেতন স্কেলে অর্থাৎ 20তম গ্রেডে উল্লেখিত কর্মচারীর বেসিক হবে 20,000 টাকা, ভাতা মিলে সর্বমোট তিনি বেতন পেতে যাচ্ছেন 41,908 টাকা। আপনাদেরকে বলেছিলাম ভিডিও বানিয়ে, আপনারা অনেকে আমাকে গালাগালি পর্যন্ত করেছিলেন যে 42,000 টাকা কিভাবে হচ্ছে। কোনোভাবে হচ্ছে না, কোনোভাবে পসিবল না। দেখেন আজকে কিন্তু পে স্কেলের চূড়ান্ত সুপারিশে চলে এসেছে। আপনারা এই পর্যন্ত অনেক গালাগালি করেছেন, অনেকে অনেক ভালো কথা বলেছেন, যে আপনার কথায় আমি বিশ্বাস করি। অনেকে বলেছেন যে ভুয়া নিউজ দেন, যেখান থেকে পারেন উল্টোপাল্টা নিউজ দিয়ে দেন, কোনোদিনও হবে না, এটা কোনোদিনও সম্ভব না। আজকে হয়তো আপনাদের কাছে প্রমাণ করতে পারলাম যে আপনাদের এই এডুকেশন হাব কিন্তু আপনাদেরকে কোনো এমন নিউজ দেয় না যেটি অসত্য। সবসময় সত্য নিউজ আপনাদের কাছে পৌঁছে যায় ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাই আরেকবার আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ পে স্কেল কখন বাস্তবায়ন হবে, কি কি বিষয় আরও অ্যাড হবে, আরও কি কি বিষয় জানা যাচ্ছে, সকল কিছু কিন্তু সত্য নিউজটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাহলে চলুন দেরি না করে ভিডিওর মেন অংশে চলে যায় এবং পরে আমরা জেনে নিব আর কি কি ভাতা বাড়ানো হয়েছে। এখন আমরা চলে যাব হচ্ছে যেটা আপনাদেরকে জানানোর জন্য টিফিন ভাতার বিষয়টি। টিফিন ভাতার বিষয়টি হলো, প্রতিবেদনে বলা হয়েছে কোনো কর্মচারী টিফিন ভাতা পাবেন, অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীর জন্য মাসিক টিফিন ভাতা যে 200 টাকা রয়েছে সেটি এখন বাড়িয়ে 1,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। তার মানে বুঝতে পারলেন, 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা 200 টাকা থেকে বাড়িয়ে 1,000 টাকা করা হয়েছে। আর একটি বিষয় রয়েছে প্রতিবন্ধী ভাতা, অর্থাৎ কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীর সন্তান যদি প্রতিবন্ধী হন, তিনি প্রত্যেক সন্তানের জন্য 2,000 টাকা মাসিক ভাতা পাবেন। সেটি 2টা সন্তান পর্যন্ত সর্বোচ্চ পাবেন, অর্থাৎ 2টা সন্তান পর্যন্ত যদি প্রতিবন্ধী হয় তাহলে 4,000 টাকা করে পাবেন, 2,000 করে। কমিশনের বিষয়টি আরেকবার জানিয়ে দিন, নবম জাতীয় বেতন কমিশনের নির্ধারিত সময় 3 সপ্তাহ আগেই তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে উপস্থাপন করা হয়। কমিশনের প্রধান জাকির আহমেদ খান এর নেতৃত্বে 23 সদস্যের প্রতিনিধি দল বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদনটি জমা দেন। তাহলে এখানে স্পষ্ট হয়ে গেল। এখন শেষ অংশে এসে আমরা জেনে নিব আর কি কি বিষয় সম্পর্কে আমরা জেনেছি। সেটি হলো সেটির বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিই, যাতায়াত ভাতা সম্পর্কে। হ্যাঁ, যাতায়াত ভাতা সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে দিব। যাতায়াত ভাতা রাখা হয়েছে, অর্থাৎ যাতায়াত ভাতা ছিল 8ম পে স্কেলে ছিল 11 থেকে 20তম গ্রেডে। হ্যাঁ, 11 থেকে 20তম গ্রেডে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যাতায়াত ভাতা পেতেন। সেটি এখন করা হচ্ছে 10তম গ্রেডকে ইনক্লুড করা হচ্ছে। তার মানে 10 থেকে 20তম গ্রেডে সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাচ্ছেন যাতায়াত ভাতা। ঠিক শুনেছেন। 10তম গ্রেডে যখন সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছেন তাদের জন্য সুসংবাদ, তারা কিন্তু যাতায়াত ভাতার আন্ডারে যাচ্ছেন। এছাড়াও বেশ কিছু ভাতা রয়েছে যেগুলো এখনো জানা যায়নি। সেটি হলো ঝুঁকি ভাতা, ধোলাই ভাতা এবং যাতায়াত ভাতা কতটুকু হতে যাচ্ছে সেগুলো কিন্তু জানা যায়নি। টিফিন ভাতা 1000 টাকা হয়ে যাচ্ছে, সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আরেকটি বিষয় সম্পর্কে আপনাদের জানবো যে এই পর্যন্ত আমরা কি কি বিষয় সম্পর্কে জানতে পেরেছি। 20টি গ্রেড হচ্ছে, জানতে পেরেছি। 1:8 অনুপাতে হচ্ছে, জানতে পেরেছি। 20,000 টাকা এবং 1,60,000 টাকা সর্বোচ্চ সর্বনিম্ন বেতন জানতে পেরেছি। আমরা জানতে পেরেছি বৈশাখী ভাতা 50% হচ্ছে, ঈদ বোনাস 100% থাকছে। আর আমরা জানতে পেরেছি এক্ষুনি যে প্রতিবন্ধী ভাতা 2000 টাকা প্রতি সন্তান এবং 2 সন্তানের জন্য জানতে পেরেছি। যাতায়াত ভাতা জানতে পেরেছি, এটার পরিমাণ জানতে পারিনি, কিন্তু যাতায়াত ভাতা 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য একটি ভালো পরিমাণে বাড়ানো হবে, সেটি আমরা জানতে পেরেছি। ঝুঁকি ভাতা জানতে পারিনি, ধোলাই ভাতা জানতে পারিনি, এগুলো কিন্তু সামনে ভিডিও আকারে আপনাদের সামনে চলে আসবে। আপনাদেরকে শেষ অংশে জানিয়ে দিব যে আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখেন, তার জন্য কিন্তু আমি অনেকভাবে অভিভূত হই। আপনাদের পে স্কেল নিয়ে কার্যক্রম আজকে থেকে না, দীর্ঘ 6-7 মাস ধরে আপনাদের জন্য পে স্কেল রিলেটেড সকল ধরনের নিউজ কিন্তু আমি আপনাদের সামনে পৌঁছে দিয়ে থাকি। আমরা যদি পে স্কেলের যে খসড়াটি এসেছে সেটা আরেকবার একটু যাই, তাহলে আমরা একটু তুলনা করতে পারবো। তুলনা বলতে 20তম গ্রেডে যেখানে বেতন ছিল 8,250 টাকা, সেটিকে বাড়িয়ে 20,000 টাকা করা হয়েছে, প্রায় দ্বিগুণেরও বেশি। যেটা আপনাদেরকে বারবার করে বলেছিলাম যে 25,000 টাকা হলে খুবই ভালো হয়, কিন্তু 20,000 বা 21,000 যদি করা হয় সেটা কিন্তু মন্দ হবে না। দেখেন 20তম গ্রেডের সরকারি কর্মকর্তা 20,000 পাচ্ছেন এবং তিনি সর্বোচ্চ পাবেন 48,000, অর্থাৎ তিনি যখন পেনশনে যাবেন তখন তার বেসিক থাকবে 48,400 টাকা এই পে স্কেল অনুযায়ী। এভাবে প্রত্যেকটা পে স্কেলে যে পাশে যে ভিডিওটি এখন ছবিটি এখন আসছে সেটা থেকে আপনি জানতে পারবেন। আরেকটু বিষয় হচ্ছে যে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিব শেষ অংশে, সেটা হচ্ছে প্রস্তাবিত নতুন বেতন স্কেল কার্যকর হবার তারিখ থেকে বর্তমানে প্রদত্ত 10% বা 15% বিশেষ ভাতা প্রচলিত নিয়মে সমন্বয় করা যেতে পারে। তার মানে কিন্তু আমরা যখনই নতুন পে স্কেল আসবে তখন কিন্তু আমরা 10 বা 15% হারে যে আমরা বিশেষ প্রণোদনা পাচ্ছি, যেটা অন্তর্বর্তীকালীন সরকার চালু করে দিয়েছে, সেটি কিন্তু আপনি পাবেন না, সেটি চলে যাবে। কারণ নতুন পে স্কেল আসলে পুরনো যে সকল ভাতাগুলো থাকে সেগুলো কিন্তু থাকবে না। আমরা আরেকটু যাব, নবম গ্রেড নিয়ে একটু আলোচনা করবো। নবম এবং দশম গ্রেডের ভিতরে একটি বিস্তর ফারাক দেখা যাচ্ছে, প্রায় 13,000 প্লাস, অর্থাৎ 13,100 টাকার কাছাকাছি কিন্তু বিস্তর ফারাক দেখা গিয়েছে। আশা করি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার একটি বৃহৎ উদ্যোগ এবং মহৎ উদ্যোগ নিয়েছেন। তারা চেষ্টা করছেন যে নবম পে স্কেলের কাছ থেকে, অর্থাৎ নবম পে স্কেলের উদ্দেশ্যে তারা যে জাতীয় বেতন কমিশনের কাছ থেকে যে চূড়ান্ত সুপারিশটি পেয়েছেন সেটি তারা বাস্তবায়নের দিকে এগোচ্ছেন। আপনাদেরকে আরেকবার শেষ অংশে জানিয়ে দিই যে এটি কিন্তু এখনো পুরোপুরি গ্যাজেট আকারে প্রকাশ হবে না, এখনো এটির কার্যক্রম বাকি রয়েছে। প্রধান উপদেষ্টার কাছে এটি হস্তান্তর করা হয়েছে। এটি যে উঠবে পরে আমাদের উপদেষ্টা পরিষদ এটা আলোচনা করবে, পর্যালোচনা করবে, সেটি করে যাবে সচিবদের সভাতে। সেখানে অর্থ উপদেষ্টার কাছে যে অর্থ সংকলন কিভাবে হবে এভাবে কিন্তু কার্যক্রম আগাবে। এ পর্যন্ত আমাদের অর্থ উপদেষ্টারা কিন্তু 22,000 কোটি টাকা রেখেছেন। দেখা যাক, আমরা আশা করছি আমরা বেসিক দিয়ে শুরু করতে পারি হয়তো জানুয়ারির 1 তারিখ থেকে। পরবর্তীতে পে স্কেল রিলেটেড যখন কোনো নিউজ পাবো তখনই আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে যে কোনো নিউজ পেতে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটি লাইক করতে হবে এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না। তাহলে সবাই ভালো থাকুন, ধন্যবাদ।